নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি বাঁধাকপির একটা নিরামিষ রেসিপি। এই ধরনের বাঁধাকপির রেসিপি কিন্তু ভাত, রুটি বা পরোটা সব জিনিসের সঙ্গেই খেতে ভীষণভাবে ভালো লাগে। আর যে কোনো নিরামিষ দিনে বা ঠাকুরের ভোগে যদি এরকম বাঁধাকপি বানিয়ে হয় তাহলে খুবই ভালো হয়। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, একটা বাঁধাকপি নিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। প্রথমে অবশ্যই ধুয়ে নিয়েছি। তারপরে এদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, 1 চামচের মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে যাওয়ার পরে দেখো আলুগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশ নেড়ে চেড়ে ভেজে নেব। তোমরা তো বাঁধাকপি নানা রকমভাবে বানিয়ে খেয়েছো, একদিন এইভাবে আমার মতো বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। তারপরে দেখো আলুগুলো একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেবার পর আমি এবারে হলুদ দিয়ে দিলাম। এখন কিন্তু আমি নুনটা দেব না। তারপরে দেখো 1 চামচের মতো আমি গোটা জিরে দিয়ে দিলাম। বাঁধাকপি যেমনভাবেই বানাই না কেন, বাঁধাকপি কিন্তু জল বেরিয়ে এইটুখানি হয়ে যায়, সেই জন্য নুনটা কম বেশি হয়ে যাবার কারণে নুনটা কিন্তু আমি একদম লাস্টে দিয়ে দেবো। আলুটা আমি মশলাটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেলে ওইদিকে যে বাঁধাকপিগুলো আমি কেটে রেখেছি সেই বাঁধাকপিগুলো আমি এটার মধ্যে দিয়ে দেবো। বাঁধাকপিটা দিয়ে দেওয়ার পরে দেখো একটুখানি বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব, তাহলে মশলাটা বাঁধাকপির মধ্যে ভালোভাবে মাখানো হয়ে যাবে। সমস্ত বাঁধাকপিটা আমি ধীরে ধীরে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে দেওয়ার পরে এটা কিন্তু 1 মিনিটের মতো আমি বেশ ভালো করে বাঁধাকপিটা ভেজে নেব, তাহলে বাঁধাকপির যে একটা এখনকার বাঁধাকপিতে যে একটা গন্ধ, সেই গন্ধটা চলে যাবে। তারপরে দেখো আঁচটা একদম লো করে দিয়ে আমি ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিটের মতো রেখে দিলাম। দেখো আমার কতটা কমে গেছে বাঁধাকপিটা। 3-4 মিনিট পর ঢাকা খুলে এটাকে আরেকটুখানি বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। এখনকার বাঁধাকপি একটুখানি জল অবশ্যই দিতে হয়, কেন কি এখনকার বাঁধাকপি একটু শক্ত হয়। ভর্তি শীতের বাঁধাকপিতে কিন্তু জল সেরকমভাবে দিতে হয় না, কম আঁচ করেই সেদ্ধ হয়ে যায়। তারপরে দেখো প্রায় 1-1.5 কাপের মতো জল দিয়ে লো ফ্লেম করে ওইদিকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে একটা মশলা করে নিই। দেখো গোটা জিরে, ধনে, মৌরি, একটা এলাচ আর একটা স্টিক দারচিনি, এটা আমি একটা শুকনো কড়াইয়ের মধ্যে বা ফ্রাই প্যানের মধ্যে এটা ভালো করে রোস্ট করে নেব। বাঁধাকপিতে যদি এরকম ভাজা মশলা দিয়ে করা হয়, বাঁধাকপির স্বাদটা ভীষণভাবে বেড়ে যায়, খেতে অসম্ভব ভালো লাগে। দেখো এটা আমার একটু নেড়ে চেড়ে নেবার পরে ভাজা হয়ে গেল। ভাজা হয়ে যাওয়ার পর ঠান্ডা করে ওইদিকে আমি গুঁড়ো করে রেখে দিলাম। তারপরে এই দিকে ফিরে এসে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, দেখো এখনও আমার একটু জল আছে, তবে আলুটা বা বাঁধাকপিটা একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। উঠিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। একটা আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 1 চামচ আমি রাঁধুনি দিয়ে দিলাম। এবার কিন্তু আমি রাঁধুনি ফোড়ন দিয়ে করছি, কেন কি এর মধ্যে তাহলে বাঁধাকপির তরকারি ভীষণভাবে টেস্ট ভালো হয়। তারপরে দেখো কিছুটা আদা গ্রেট করে আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিলাম। একটু নেড়ে চেড়ে নেবার পর একটা টমেটোকে খুব ছোট করে কেটে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর টমেটোটা খুব ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে। টমেটোটা বেশ ভালো করে ভেজে নেওয়ার পর ওইদিকে যে বাঁধাকপিটা আমি সেদ্ধ করে রেখেছি সেই বাঁধাকপিটা আমি ওটার মধ্যে ছোঁক লাগিয়ে দিলাম। এইভাবে যদি তোমরা বানিয়ে দেখো, তোমরা তো অনেক রকমভাবে বানিয়েছো, একদিন এইভাবে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। এরপরে দেখো আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। 1 চামচের মতো আমি চিনিও দিয়ে দিলাম এটার মধ্যে। বাঁধাকপিতে বা নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে কিন্তু তরকারির টেস্টটা ভীষণভাবে ভালো হয়। এরপরে দেখো আমি নুনটাও দিয়েছি এই সময়, কেন কি এখনই বোঝা যাবে নুনটা তাহলে কম বেশি হবে না।
আর আমি কিছুটা ফ্রোজেন মটরশুঁটি দেখো জলে ভিজিয়ে রেখেছিলাম, সেইটা আমি এখন দিয়ে দিলাম। কেন কি ফ্রোজেন মটরশুঁটি একটু খুব সহজে গলে যায়, সেই জন্য আমি ঠিক নামাবার আগেই দিয়েছি। মটরশুঁটিটা দিয়ে দেওয়ার পরে দেখো ঢাকা দিয়ে 1 মিনিটের মতো আমি রেখে দিলাম। তাহলে যতটা বাঁধাকপিটা যতটুকু বাকি ছিল সেদ্ধ হতে সেটাও হয়ে গেছে, আর মটরশুঁটিটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এইবার দেখো নামাবার ঠিক আগে আমি ওইদিকে যে ভাজা মশলাটা করে রেখেছি সেই ভাজা মশলার থেকে আমি দিয়ে দিলাম। তবে আমি পুরো ভাজা মশলাটা দেব না, কারণ কি একটুখানি বেশি না করলে মিক্সিতে গুঁড়ো করা যায় না, সেই জন্য আমি একটু বেশি করেই করে রেখেছি। সেই পুরো মশলার থেকে আমি 1 চামচের বড় চামচের 1 চামচের মতো ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। আর বাঁধাকপির তরকারিতে কিন্তু মৌরি দিলে কিন্তু তার টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। তারপরে দেখো গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে ঢাকা খুলে দেখো দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।